আপনি কি তাদের কাছাকাছি তৃতীয় ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন? সে এখানেই, ঝোপের আড়ালে লুকিয়ে আছে। এই লোকটি কে এবং কেন সে একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে রিজওয়ানের কথোপকথন শুনছে। এরপরে তিনি তাদের সামনে উপস্থিত হন এবং তাদের বাধা দেন। হ্যাঁ বা আমারে বাজে চিনবা নে রে ভাই, আমার চিনবা লেগে সারা জীবন আছে। এখন সময় কম, কথাটা আগে হইলাও, তোমার জীবনে উপকারী হতে পারে। এই লোকটি জিন জগতের একটি শয়তান যে রিজওয়ানকে আরও অন্ধকারে বিভ্রান্ত করার জন্য মানব রূপে আবির্ভূত হয়েছিল। আর মনে রাখবেন, প্রধান শয়তান যে ইবলিশ নামে শয়তান, তিনি সর্বশক্তিমান আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি গোমরাহির মাধ্যমে অনন্তকালের জন্য মানবজাতির একটি বিশাল অংশকে তার সাথে জাহান্নামে নিয়ে যাবেন। শয়তানের এই দানব রিজওয়ানকে এই সাধু লোকটির কাছে যেতে রাজি করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল। অনেক চেষ্টার পর অবশেষে তিনি তাকে এই তথ্যটি দ্বিতীয় বিকল্প হিসাবে রাখতে বলেন। মনোরোগ বিশেষজ্ঞ চলে গেলে অদ্ভুত কিছু ঘটে। এই শয়তান এখন রিজওয়ানের সামনে হঠাৎ অদৃশ্য হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেখে মনে হচ্ছে রিজওয়ান হ্যালুসিনেটিং করছে, তবে এটি এমন নয়, কারণ অন্য কেউ খুব কাছ থেকে এই একই ঘটনাটি প্রত্যক্ষ করছে। মনে রাখবেন, মহান আল্লাহ যদি একজন মানুষকে পথ দেখাতে চান, তাহলে কে তাকে পথভ্রষ্ট করতে পারে? তাহলে কি হবে রিজওয়ানের ভাগ্যে? এটি একটি অন্ধকার, অতিপ্রাকৃত সাসপেন্স থ্রিলার। এই মুভিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।